18 মাসে হামাসের মাত্র 25% টানেল ধ্বংস করেছে ইসরায়েল। গাজা উপত্যকায় 18 মাস ধরে চলমান সংঘর্ষে হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংসে ইসরায়েলের অগ্রগতি সীমিত। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী এই পর্যন্ত হামাসের টানেলের মাত্র 25% ধ্বংস করা সম্ভব হয়েছে। ইসরায়েলি চ্যানেল 12 এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোর একটি বড় অংশ এখনও অক্ষত রয়েছে। এই সুড়ঙ্গগুলোর অনেকগুলো মিশরের সীমান্তবর্তী এলাকায় বিস্তৃত, যা হামাসের জন্য অস্ত্র সরবরাহ ও যোদ্ধাদের চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা স্বীকার করেছেন, গাজার ভূগর্ভস্থ সুড়ঙ্গ নেটওয়ার্কের জটিলতা এবং বিস্তৃতির কারণে এগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা কঠিন হয়ে পড়েছে। তারা আরও জানান, সুড়ঙ্গগুলোর অবস্থান এবং নির্মাণ কৌশল ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, হামাসের এই সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংসে ইসরায়েলের সীমিত সাফল্য গাজার ভূরাজনৈতিক পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এটি ইসরায়েলের সামরিক কৌশল এবং ভবিষ্যৎ নিরাপত্তা পরিকল্পনায় পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা তৈরি করেছে। বর্তমানে ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন অংশে অভিযান চালিয়ে যাচ্ছে, তবে সুড়ঙ্গ ধ্বংসে তাদের অগ্রগতি ধীরগতির। এই পরিস্থিতিতে গাজা উপত্যকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আপনারা দেখছেন প্রতিদিন সকাল।